হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে তিনটে ট্রেলার নিয়ে, সরি, দুটো ট্রেলার একটা টিজার নিয়ে। সব কটাই কিন্তু সাউথ থেকে দুটো এবং বলিউড থেকে একটা। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যে ট্রেলারটির নাম হলো সেটা হলো রায়ান, যেটা ধনুষের আপকামিং সিনেমা, যেটাকে ধনুষ নিজেই ডিরেক্ট করেছে। ফিল্মটার নাম হচ্ছে রায়ান, যেই ফিল্মটা 26শে জুলাই আমরা থিয়েটারে দেখতে পেতে চলেছি। এটা হিন্দি ভাষাতে এখনো পর্যন্ত কোনো ট্রেলার আমি দেখলাম না, জানি না হিন্দিতে আসবে কি না। এই ফিল্মটাতে লিড ভিলেনের চরিত্রে আছে এস জে সূর্যা। তো এই ফিল্মটার ট্রেলারটি দেখলাম, ট্রেলারটি কীরকম হলো। এই ট্রেলারটি আমার খুবই সলিড একটা ট্রেলার মনে হয়েছে, পাওয়ার প্যাকড একটা ট্রেলার মনে হয়েছে। ধনুষের এর আগে একটা সিনেমা তার আমি ডিরেকশানে দেখেছি, আমি তার একটাই সিনেমা তার ডিরেক্ট করা দেখেছি, যেটার নাম হচ্ছে ভাড়া চেন্নাই। কিন্তু সে দুটো সিনেমা এখনো পর্যন্ত ডিরেক্ট করেছে, বাকিটার নাম আমি জানি না। ভাড়া চেন্নাই সিনেমাটা যদি তোমরা না দেখে থাকো অবশ্যই দেখবে, ফিল্মস টিভিতেও অনেকবার দিয়েছে। ইউটিউবে সার্চ মারলেও আপনারা পেয়ে যাবেন, তোমরা পেয়ে যাবে। তো এই ভাড়া চেন্নাই ফিল্মটা আমার কিন্তু খুব ভালো লেগেছিলো। একটা গ্যাং ওয়ার, একটা নর্মাল জায়গা থেকে জিনিসটা অন্যদিকে শিফট হচ্ছে, বেশ ভালো। এবার এই ফিল্মটা মানে রায়ান ফিল্মটা, সেইটাও আমি সাউথে আছে, মানে তামিলের ডাবটা আছে, সে আমি বুঝতে পারছি না যে ভাষাটা অ্যাকচুয়ালি কী বলতে চাইছে। কিন্তু এর যে স্টোরিটা আমার দেখে মনে হলো, দুটো গ্যাং আছে, একটা হচ্ছে ধনুষের এবং আর একটা হচ্ছে এস জে সূর্যার। এস জে সূর্যার গ্যাংটা তারা হয়তো কিছু খারাপ কাজ করে এবং তাদের সাথে কোনো কারণে ধনুষের এখানে একটা ঝামেলা হয়ে যাবে। তারপরে দুটো গ্যাংয়ের মধ্যে টাসেল আমরা দেখতে পাবো। এস জে সূর্যা ভার্সেস ধনুষ, এই কনফ্লিক্টটা আমরা দেখতে পেতে চলেছি। এবার বাকি এর থেকে বেশি আমি বুঝতে পারিনি, আমি সেটাও নিয়ে আমি ঘাঁটাঘাঁটিও করতে চাই না। ফিল্মটা দেখার পর অলরেডি স্টোরি বুঝতে পেরে যাবো, বা যদি হিন্দি টিজার আসে বা ট্রেলার আসে সেখান থেকে আমি স্টোরিটা বুঝতে পেরে যাবো হিন্দি ডাবিং আসলে। তো এই ফিল্মের যেটা আমার সব থেকে পজিটিভ লেগেছে সেটা হচ্ছে অ্যাকশনটা। ইয়েস, অ্যাকশনটাকে খুবই স্টাইলাইজড ওয়েসে প্রেজেন্ট করেছে, খুবই সুন্দরভাবে কোরিওগ্রাফ করেছে। টিপিক্যাল যে তামিলে ফিল্ম হয় সেরকম না, একটু মানে খুবই একটা পাওয়ার প্যাকড একটা অ্যাকশন মনে হবে। তার সাথে A R রহমানের যে মিউজিক, তার যে বিজিএম, সেটা প্রত্যেকটা সিনকে দারুণভাবে এলিভেট করছে। ধনুষ, তার পারফরমেন্স সবসময় সেরা হয় আমার। তার পারফরমেন্স, প্রত্যেকটা সিনেমা খারাপ হতে পারে, ধনুষের পারফরমেন্স কখনো খারাপ হয় না। ধনুষ, তাকে ওই ন্যাড়া লুকে, তার ওই পেতে তাকে যা লাগছে অ্যাকশন সিনে, তার যা এক্সপ্রেশন। এখানে ভিলেনের কথা যদি আমি বলি, এস জে সূর্যা, তার মধ্যে ওই যে ডেঞ্জারাস ভাবটা আপনারা তার ফেসটা দেখলে বুঝতে পারবেন। তো সন্দীপ কিষানকে আমার ঠিকঠাক মনে হয়েছে। এখানে প্রকাশ রাজ আছে, তার আমি ক্যারেক্টারটা ঠিক বুঝতে পারি সে অ্যাকচুয়ালি দেখি। কিন্তু ধনুষ এইখানে হাইলাইট, তার ক্যারেক্টারটা ব্যাপক লাগে। এস জে সূর্যা ওয়ান অফ দ্য বেস্ট, আমার তাকেও হেভি লেগেছে। দুটো ক্যারেক্টারের মধ্যে টাসেল আমরা দেখতে পেতে চলেছি। অ্যাকশনগুলো খুবই হেভিভাবে কোরিওগ্রাফ করা, খুবই ভালো লাগছে দেখতে, খুবই দারুণভাবে প্রেজেন্ট করেছে। ভিজুয়ালিও সিনেমাটি খুব ভালো। এবং একটা সিন আছে যেখানে টপ অ্যাঙ্গেলের শট আছে, অনেকজন মিলে শ্যুট করা হয়েছে, ওই সিনটা ব্যাপক লেগেছে আমার। ওখানে যে A R রহমানের মিউজিকটা আছে সেখানে কিন্তু দারুণ লাগে, একটা গুজবাম্পস দেয়। প্রত্যেকটা সিন যেভাবে অ্যাকশনগুলোকে দেখিয়েছে ক্লোজ শটে দূর থেকে, প্রত্যেকটা সিনকে ব্যাপক লাগছে। ধনুষ যখন থেকে ইন্ট্রোডিউস হয় ট্রেলারটার একটা হাই লেভেল উঠে পড়ে। ওভারঅল এই ট্রেলারটা আমার পাওয়ার প্যাক সলিড একটা অ্যাকশন প্যাক ট্রেলার মনে হয়েছে। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। 26 তারিখ সিনেমাটি আসছে, আর কিছুদিন বাকি আছে, 10 দিন বাকি আছে। তো এই ট্রেলারটি আমার ব্যাপক লেগেছে। আপনারা যদি এই ট্রেলারটি না দেখে থাকেন অবশ্যই গিয়ে দেখুন, আমি হাইলি রেকমেন্ড করবো। ট্রেলারটি দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এখন যদি আমরা কথা বলি হচ্ছে কানাডার একটি ফিল্ম নিয়ে, যাতে স্টারিং কিচ্ছা সুদীপ, সেই ফিল্মটার লিড ক্যারেক্টার। ফিল্মটার নাম হলো ম্যাক্স। তো এই ফিল্মটার অনেক দিন আগে একটা ফার্স্ট লুক, একটা গ্লিমস এসেছিল, যেটা কিন্তু খুবই সুন্দর ছিল, খুবই পজিটিভ ভাইবস দিচ্ছিল যে একটা দারুণ ফিল্ম হতে চলেছে। সেই দুটো জিনিস কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। আজকে ফাইনালি টিজারটি বেরিয়ে গেছে, এই টিজারটিও আমার দুর্দান্ত একটা টিজার মনে হয়েছে। খুবই ছোট, খুবই অল্প সময়ের টিজার এটা, কিন্তু তাতেও স্ক্রিন মানে কিচ্ছা সুদীপ তার যে স্ক্রিন প্রেজেন্সটা সেটা দিয়ে পুরো টিজারটাকে পুল আপ করেছে। টিজারটিতে আমরা একটা ন্যারেশন শুনতে পাচ্ছি, কিছু গুন্ডাদেরকে দেখতে পাচ্ছি, অনেকগুলো যে যার একটা গ্যাং আছে, ঠিক আছে। এখানে আমরা সুনীলকেও দেখতে পেয়েছি, সে ওখানে অ্যান্টাগনিস্ট, তারও একটা গ্যাং আছে, আরও দু তিনটে ক্যারেক্টার আছে যাদের একটা একটা গ্যাং আছে। এবার একদম লাস্টে আমরা কিচ্ছা সুদীপকে দেখতে পাচ্ছি, এবং তার যখন এন্ট্রিটা হয় সেই এন্ট্রিটা আমার অনেকটা আমাদেরই সুপারস্টার জিতের, মানে কলকাতার একটি ফিল্ম যেটার নাম হচ্ছে রাবণ, সেই ফিল্মটার কথা আমার মনে করিয়ে দিল। তার যে একটা শট আমরা দেখেছিলাম টিজারে, মানে জিতের যখন ওই রাবণের টিজার বেরিয়েছিল, সেরকম ঠিক ওই ধোঁয়া স্মোকের ভিতর দিয়ে মানে জিত বেরোচ্ছিলো, ঠিক সেরকমই একটা লুক আমার কিচ্ছা সুদীপের এটা মনে হলো। আমি কপি বলছি না, ঠিক আছে, ইন্সপায়ার্ড হতে পারে, কিন্তু আমার সেরকম পুরো মনে হচ্ছিলো, আমার রাবণের কথা মনে পড়ে গেছিলো। তো সেইখানে শটটা কিচ্ছা সুদীপকে ব্যাপক লাগছে। লাস্টে স্পেশালি তার একটা ডান্স আছে যেটা সে পাগলের মতো নাচতে থাকে, সেইখানটাও ব্যাপক। যে কটা অ্যাকশন সিন আছে সেখানে ব্যাপক, মিউজিকটা অসাধারণ কাজ করেছে। কিচ্ছা সুদীপের যেরকম ফিজিক্স সে বানিয়েছে পুরো সিনেমাটির জন্য ব্যাপক লাগছে। অ্যাকশন সিনে তাকে দুর্দান্ত লাগছে।
তার যে গলার একটা ডিপ বেস, সেই যে ন্যারেশনটা চলছে সেটাও কিন্তু খুবই ব্যাপক। ওভারঅল টিজারটি ছোট হলেও খুবই কম্প্যাক্ট, খুবই ইম্প্যাক্ট ফেলে, খুবই ইন্টেন্স একটা টিজার, দারুণ একটা অ্যাকশন থাকবে এরকম একটা প্রমিস করছে। দেখা যাক ট্রেলারটি কীরকম হয়। এই টিজারটি আগেন আমার একটা খুবই ভালো পজিটিভ ভাইবসের সাথে খুবই একটা স্যাটিসফাইড টিজার মনে হয়েছে, ব্যাপক লেগেছে টিজারটি। আপনারা না দেখে থাকলেন অবশ্যই ইউটিউবে গিয়ে ম্যাক্স টিজার বলে সার্চ করুন, আপনারা পেয়ে যাবেন, কানাডা ভাষাতেও অ্যাভেলেবেল আছে। এই সিনেমাটি হিন্দিতেও রিলিজ হবে, মালায়ালামে রিলিজ হবে, 5-6টা ভাষাতে রিলিজ হবে, কিন্তু আমি মানে কানাডা টিজারটাই দেখেছি। টিজারটার মধ্যে খুব একটা ডায়লগ নেই, জাস্ট একটা পোয়েম আছে যেটা কিচ্ছা সুদীপ বলে, তারই গলাতে আমরা শুনতে পাই। তো টিজারটি আপনারা দেখুন, দেখে কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। যারা অলরেডি দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কীরকম লেগেছে। এখন যদি আমরা কথা বলি আমাদের বলিউডের কাজটা নিয়ে, সেটা হচ্ছে ব্লাডি ইস্ক, একটা হরর ফিল্ম যেটা ডিজনি প্লাস হটস্টারে আসতে চলেছে 26শে জুলাই। ইয়েস, এই ফিল্মটাকে ডিরেক্ট করেছে মানে খুবই দারুণ সিনেমা, হরর সিনেমা বানানো একটি ডিরেক্টরটার নাম হলো বিক্রম ভাট, যে 90-20 বানিয়েছে, হন্টেড বানিয়েছে, সেই ডিরেক্টর এই সিনেমাটি বানিয়েছে। এবার তার অনেক রাজ তারই বানানো, 90-20 প্রথমের যে সিনেমাটি তারই বানানো। তো অনেক দিন পর বিক্রম ভাট আবার ফিরছে একটা হরর মুভি নিয়ে। এই ফিল্মটার নাম হলো ব্লাডি ইস্ক। এতে যে স্টার কাস্ট তাদের আমি নাম জানি না। সিনেমাটার গল্পটা হলো একটা হাভেলিতে একটা ফার্ম হাউস আছে বা একটা বাংলো আছে যেখানে আমাদের নায়িকাটা থাকে। এবার তাকে অনেক কিছু জিনিস সে মেহসুস করতে পারে বা সে বুঝতে পারে, অনুভব করতে পারে, যেরকম আমরা রাজ 90-20-তে দেখেছিলাম। এবার তার পেছনে একটা ব্যাক স্টোরি থাকবে, আমরা সকলে জানি। খুবই জানা টেমপ্লেট, খুবই জানা কনসেপ্ট, খুবই বেসিক একটা স্টোরি লাইন, এবং হরর সিনগুলো যেরকম দেখলাম আমি ঠিকঠাক মনে হয়েছে আমার। খুব এক্সট্রা অর্ডিনারি কিছু মনে হয়নি, আবার খুব খারাপও মনে হয়নি, ঠিকঠাক হয়েছে, ঠিকঠাক লেগেছে আমার। ঠিক আছে, একটা খুবই জানা গল্প। দেখা যাক স্কেরি জাম্প সিনগুলো কতটা হয়, হরর এলিমেন্টসটা কতটা দেয়, এবং পেছনের ব্যাক স্টোরিটা কতটা স্ট্রং হয়, ইমোশনটা কতটা সুন্দর থাকে। বিক্রম ভাট তার ডিরেকশন কীরকম হয় এতদিন পর একটা হরর সিনেমায়। যেই সিনেমাগুলির নাম বললাম প্রত্যেকটা কিন্তু একটা কাল্ট ক্লাসিক হরর ফিল্ম। হন্টেড বলুন, রাজ বলুন, 90-20, এইসব ছোটোবেলা থেকে আমরা দেখে বড় হয়েছি হরর ফিল্মগুলো। তখন প্রচুর ভয় লাগতো এই সিনেমাগুলো দেখার সময়, এখন তো কিছু মনে হয় না, তখন বিশাল ভয় লাগতো। তখন এই সিনেমাগুলি দারুণ একটা ল্যান্ডমার্ক ক্রিয়েট করেছিল হরর সিনেমার জন্য। দেখা যাক বিক্রম ভাটের এই সিনেমাটি কীরকম হয়। সিনেমাটি ওটিটিতে রিলিজ হচ্ছে ডিজনি প্লাস হটস্টারে 26শে জুলাই। দেখা যাক সিনেমাটি কীরকম হয়। তো এই ছিল ট্রেলার এবং টিজারের রিয়াকশান রিভিউ। আপনাদের কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, এবং যারা যারা এই টিজার ট্রেলারগুলো দেখে নিয়েছেন তারাও কমেন্ট করবেন যে আপনাদের কোনটা বেস্ট লেগেছে এই 3টে কাজের মধ্যে। অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার এই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দিন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।